শ্রোতা বন্ধুরা, আমার এই পূজাবিধি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু ধর্মীয় বিশ্বাসে একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনটি সম্পূর্ণরূপে এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে তাকে কামিকা একাদশী বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে দরিদ্র, দুস্থ এবং অসহায় মানুষকে দান করলে এবং এই দিনে ভগবান নারায়ণের পুজো করলে ভক্ত মোক্ষ লাভ করে। ব্যক্তি জীবন থেকে নানা রকম দুঃখ, কষ্ট এবং অভাব দূরীভূত হয়, স্বাস্থ্যের উন্নতি হয়। দেবশয়নী একাদশীর পর এটি হলো প্রথম একাদশী, যখন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন। আর এই সময়ে কামিকা একাদশী পালন ভক্তদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। আজ এই ভিডিওতে আমরা জেনে নেব কামিকা একাদশী কবে পালিত হবে। যারা এই ব্রত পালন করবেন তারা অবশ্যই পালনের সঙ্গে ব্রত কথাটি শ্রবণ করবেন। আর যারা কোনো কারণবশত ব্রত পালন করতে পারছেন না, তারাও ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করলে ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে পারবেন। বন্ধুরা, 2026 সালে কামিকা একাদশীর ব্রত পালন করতে হবে 9ই আগস্ট 2026, বাংলার 23শে শ্রাবণ 1433 রবিবার দিন। একাদশীর তিথি শুরু হচ্ছে 8ই আগস্ট 2026, বাংলার 22শে শ্রাবণ 1433 শনিবার সকাল 11:12 এবং একাদশীর তিথি সমাপ্ত হচ্ছে 9ই আগস্ট 2026, বাংলার 23শে শ্রাবণ 1433 রবিবার সকাল 8:45। অর্থাৎ উদয়া তিথি মেনে 9ই আগস্ট বা বাংলার 23শে শ্রাবণ কামিকা একাদশীর ব্রত পালিত হবে। এই দিন আপনারা ভক্তি এবং নিষ্ঠার সাথে কামিকা একাদশী পালন করুন এবং অবশ্যই কামিকা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। তাহলে শুরু করছি কামিকা একাদশীর ব্রত কথা। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করে। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্যের সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না।
এই ব্রত পালনকারী কখনো নিম্নজনই প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণুর পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয়, মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বলেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তুলসী মাতাকে প্রতিদিন জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবতী ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ, ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসেব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করেন, জলে বুদবুদের মতোই তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়ে থাকে। কামিকা একাদশীর উপবাস করে বিষ্ণুর পুজো করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে ব্রতকারী বিষ্ণু লোকে গমন করে। শুধু তাই নয়, এই ব্রত কথা শুধুমাত্র শ্রবণ বা পাঠ করলে সহস্র গোদানের পুণ্যফল লাভ হয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলেন। বন্ধুরা, এই ছিল কামিকা একাদশীর ব্রত কথা। এবার আমরা জেনে নেব যারা এই ব্রত পালন করছেন তারা কিভাবে এবং কখন ব্রতের পারণ সম্পন্ন করবেন। ব্রত ভঙ্গ বা পারণ সম্পন্ন করতে হবে 10ই আগস্ট 2026, বাংলার 24শে শ্রাবণ, 1433 সোমবার সকাল 6:17 মধ্যে। এবার জেনে নেব একাদশীর ব্রত কিভাবে পালন করবেন। একাদশীর দিন ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করতে হবে। মনে রাখবেন, একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক। একাদশীর সংকল্প মন্ত্র হল, একাদশম নিরাহারো স্থিতা অহম অপরিহানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণাম মে ভবাচ্যুত। শাস্ত্র মতে দশমীর দিন একবার আহার এবং একাদশীর দিন সম্পূর্ণ নিরাহার থাকার কথা বলা হয়েছে। যদি তাতে আপনি অসমর্থ হন, তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি আপনি কোনো কারণে তাতেও সমর্থ না হন, পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশীর দিন যদি আপনি ভোগ নিবেদন করতে চান, তাহলে বিষ্ণুর জন্য সব কিছু রান্না করা যেতে পারে, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রে নির্দেশ আছে, এরূপ বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো প্রকার শস্য দানা, এমনকি তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদও হয়, তা গ্রহণ করা কঠোরভাবে নিষেধ করা আছে। তবে এই দিন ঘি, ছানা, দই এগুলো অবশ্যই গ্রহণ করতে পারেন। সাবু, নিরামিষ তৈরি তরকারি রান্নার সময় সরিষার তেলের পরিবর্তে সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করুন। যারা নির্জলা উপবাস রাখতে অক্ষম, তারা ডাবের জল বা শরবত এগুলি খেয়েও ব্রত পালন করতে পারেন। তবে এই দিন কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। উপবাসের সময় শরীর থেকে রক্তক্ষরণ অশুভ বলে মনে করা হয়, তাই এই দিন তরিতরকারি বা সবজি কাটার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি।
একাদশীর দিন তুলসী মাতার সেবা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এই দিন তুলসী মাতাকে জল নিবেদন করুন। বন্ধুরা, সব শেষে জেনে নেওয়া যাক এই ব্রতের পারণ ক্রিয়া কীভাবে সম্পন্ন করা যায়। ইতিমধ্যে পারণের সময় উল্লেখ করেছি। পারণের নির্দিষ্ট সময় পারণ ক্রিয়া সম্পন্ন করা অবশ্যই কর্তব্য, নইলে একাদশীর কোনো ফলই লাভ করা যায় না। পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন। ভোগ নিবেদন যারা করবেন না তারা পুষ্প বা অর্ঘ্য নিবেদন করে পারণ সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে পারণের মন্ত্রটি উচ্চারণ করুন এবং সেই অর্ঘ্য ভগবানকে নিবেদন করে ব্রত ভঙ্গ করুন। একাদশীতে দান করা একটি মহান আচার। বলা হয় যে এই শুভ দিনে খাদ্য ও শস্য দান করা সর্বোত্তম। কামিকা একাদশীর পুণ্য উপলক্ষে সেবা সংস্থায় দরিদ্র, নিঃস্ব এবং সুবিধা বঞ্চিত শিশুদের খাদ্য দান করার উদ্যোগে অবদান রেখে পুণ্যের অংশীদার হন।